এক তো বিবি বিদায় নিলেন, চাচা বিদায় নিলেন, আবার বড় আশা লইয়া তাইফের ময়দানে গেলেন, তারপর সেখান থেকে আঘাত নিয়ে চলে আসলেন। মনে রাখতে হবে, কোনো বন্ধু যদি অসুস্থ হয়ে যায়, কোনো বন্ধু যদি দুঃখে দুঃখিত হয়ে যায়, ব্যবসা নষ্ট হয়ে যায়, স্ত্রী মারা যায়, কোনো বন্ধুর যদি সন্তান মারা যায়, তাহলে প্রকৃত বন্ধু তার পাশে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? বন্ধুর খোঁজ নেওয়ার জন্য তার বাসায় চলে যায়, বন্ধু তার বাসায় যাইয়ে বলে বাসায় থাকলে মনটা বড় ক্ষুণ্ণ হবে, চল রংপুর থেকে বেরিয়ে আসি। বাসায় থাকলে তোর মনটা বড় খারাপ হবে, চল সিঙ্গির করে বাজার থেকে বেরিয়ে আসি। এরকম করে বন্ধু সুন্দর করে বুঝাইয়া তাকে নিয়ে যায়। ঠিক আল্লাহ তাআলা দেখতেছেন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় ক্ষুণ্ণ। তাই তিনি জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে আজকে আমি এমন এক জায়গার মধ্যে নিয়ে আসবো, আমার কাছে নিয়ে আসবো, সান্ত্বনা দেব, আমার হাবিবকে আমি বরকতময় জায়গা দিব, জায়গা দেখাবো। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাসার মধ্যে তিনি আর নিজ কক্ষে তিনি অবস্থান করতেছিলেন, ঘুমান নাই, চোখটা এরকম করে লাগিয়ে দিয়েছেন। হঠাৎ করে দেখেন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আসলেন, ছাদটাকে ফাঁক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কি রে, আমার এখানে দুইজন, একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে, কেউ বা মাথা টিপতেছে, কেউ বা পা টিপতেছে। আমি চোখটা খুলে দেখলাম জিবরাইল। কে রে জিবরাইল, আমার তো দরজা লাগানো, তুমি ছাদ ফাঁক করে আসলা কেন, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের অর্ডার, চলেন আপনাকে নিয়ে যাওয়া হবে। আলহামদুলিল্লাহ, হযরত জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে লইয়া চলে গেলেন মক্কার হাতিমে কাবায়। কাবার পাশে একটা জায়গা, যেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজিরা অনেক ব্যস্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ওই জায়গার মধ্যে নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হয়েছে। ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ায়ে দেওয়া হলো। আল্লাহ রাসূলকে শোয়ায়ে দেওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি নিয়ে আসলেন। জমজমের পাত্রের মধ্যে, সুন্দর একটা পাত্রের মধ্যে পানিগুলো রাখলেন। রাখার পর আল্লাহ রাসূলের দেহটা থেকে তথা এরকম শরীর থেকে, এই জায়গা থেকে, সিনা থেকে নাভি পর্যন্ত সুন্দর করে ফাড়াইলেন। ফাড়ানোর পর ভেতর থেকে কলব নামের যত কলকবজা রয়েছে সবগুলো বাহির করলেন। আল্লাহ রাসূল বলেন, আমি স্বচক্ষে দেখতেছি, আমার কোনো ব্যথা অনুভব হয় নাই, আমি বুঝতেও পারি নাই। সুন্দর করে পরিশুদ্ধ করে ধুইয়া এর ভিতরে আবার যখন সিটিং করে দেওয়া হলো, লাগিয়ে দেওয়া হলো, আবার পুনরায় আগের মতো হয়ে গেল, আমি ব্যথা অনুভব করতে পারি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করার জন্য তথা ওই সফর করার জন্য একটা বোরাক পাঠিয়েছেন। চতুর্থের চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু কি বড়, এরকম একটা যানবাহন আল্লাহ পাক পাঠিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আজকে আপনি এমন একটা ভ্রমণ করবেন, যেই ভ্রমণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহিমায় সেই সত্তা আপনাকে এই জায়গা থেকে লইয়া, আপনাকে মসজিদুল হারাম থেকে লইয়া মসজিদে আকসা পর্যন্ত আগে নিয়ে যাবেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। আরো ধরে বলেন, এই সফরকে কি বলা হয়? একটু মুখস্থ করেন, এই সফরকে কি বলা হয়? ইসরা। এই সফরে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠলেন। প্রথমে জিবরাইল উঠলেন, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলতে শুরু করলেন। প্রতিমধ্যে 4 বার বিরতি দিয়েছেন। একবার বিরতি দিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, আবার বিরতি দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আবার বিরতি দিয়ে এরকম করে 4 বার 4 জায়গায় নফল নামাজ পড়েছেন, 2 করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বোরাক লয়ে গেল মসজিদুল আকসা, ফিলিস্তিনের যেই মসজিদকে কেন্দ্র করে ইহুদিরা বারবার মুসলমানদের উপর আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে শেষ করে দিতে চায়। অনেক মুসলমানরাও এই কথা বলে, মুসলমানের ঘরের সন্তানরা বলে, কেন মসজিদটাকে ছেড়ে দিলে হয় না? মুসলমান মনে হয় পারবে না, মুসলমান মনে হয় শেষ হয়ে যাবে। এই কথা আপনার কোনো ভিত্তি থাকবে না। রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত মসজিদের আকসার আশেপাশে এমন কিছু লোক থাকবে, মধ্যে মুজাহিদ থাকবে, যারা মসজিদকে কখনোই দখল করতে দিবে না। চিল্লায় করে আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এরকম একটা দল থাকবে
মসজিদুল আকসাকে হেফাজত করবে, কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এই মসজিদকে দখল করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামলেন। নামার পর গাদাটাকে সুন্দরতা ওই বোরাকটাকে সুন্দর করে বাঁধলেন। বাঁধানোর পর তিনি দেখতে পারলেন মসজিদের ভেতরে অনেক মানুষ। তিনি তো কাউকে চিনেন না, এত মানুষ। তার মানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর রাসূল, আপনার পূর্বে যত পয়গম্বররা এসেছিল, আপনার পূর্বে যত নবীরা এসেছিল, 1,24,000 নবী এই জামাতে, এই জায়গায় নামাজ পড়ার জন্য 2 রাকাত জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য এসেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদের ভেতরের মধ্যে ঢুকলেন, দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সমস্ত নবীরা। কিন্তু জামাতের ইমামতি করবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন আদম যেহেতু আমাদের পিতা, হয়তোবা আদম আলাইহিস সালাম এই জায়গায় ইমামতি করবেন। কিন্তু না, আদম আলাইহিস সালাম সাহসপান্ন সামনে যাইতে মনে করলেন হয়তো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এখানে ইমামতি করবেন। কিন্তু না, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবকে বলো এই মসজিদের আজকে ইমামের দায়িত্ব তাকেই পালন করতে হবে, কারণ আমি চাই আমার দিন ইমামুল মুরসালিন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত জামাতের সঙ্গে নামাজ আদায় করাইলেন। সমস্ত নবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজ শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন। নামাজ শেষ, হযরত মূসা আলাইহিস সালাম বক্তব্য দিলেন। বড় বড় নবীরা বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাহির হলেন। বাহির হওয়ার সময় দেখতে পারলেন 2টা পেয়ালা, এক হাতের মধ্যে 2টা বা 2 হাতের মধ্যে 2টা পেয়ালা জিবরাইল আলাইহিস সালাম ধরে রয়েছেন। এক পেয়ালার মধ্যে মদ, আর এক পেয়ালার মধ্যে দুধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে পান করলেন। জিবরাইল বললেন, আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো কাজ করলেন, কল্যাণমূলক কাজ করলেন। আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার সমস্ত উম্মতরা জাহান্নামের প্রতীক হয়ে যাইত। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হিজরত শুরু করলেন উপর দিকে। মেরাজ, ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ কি? একটু বলেন, মেরাজ শব্দের অর্থ কি? কথা কি বোঝা যায়? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপর দিকে যাবেন। এখন বোরাকের গতিটা কি রকম? পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কত? আল্লাহর রাসূল বলেন 500 বছরের রাস্তা। এখন হেঁটে যাওয়া? মুফাসসিরগণ বলেন না, ওই আরবের জমিনের মধ্যে, সৌদি আরবের মধ্যে যে সমস্ত তেজি ঘোড়াগুলো রয়েছে এগুলোকে যদি ছেড়ে দেওয়া হয়, বিরতিহীনভাবে যদি চলতে থাকে, 500 বছর চললে যেই পরিমাণ, তা প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব তার চাইতে বেশি, বা এই পরিমাণ। হাদিসের মধ্যে সেই পরিমাণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বোরাকের মধ্যে লইয়া কত গতি, কি রকম গতি, এর বর্ণনা মুফাসসিরগণ বিভিন্ন রকমের করছে। তারপর তিনি যখন প্রথম আসমানের কাছে চলে গেলেন, প্রথম আসমানটা আল্লাহ পাক তৈরি করেছেন গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি। এই প্রথম আসমানটা রুকিয়া বা গাঢ় ধোঁয়া দিয়ে এই প্রথম আসমানটা তৈরি। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব যত, প্রথম আসমানটা ঠিক তত পরিমাণ মোটা। চলে বলেন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে আঘাত করলেন। উপর থেকে ফেরেশতা কয়, কে? বলে আমি জিবরাইল। তা জিবরাইল আলাইহিস সালামের কথা শুনেই দরজা খুলে দিলেন। কিন্তু দেখেন জিবরাইলের সঙ্গে একজন মানুষ। কে? বলে ইনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুমতি পেয়েছে? বলে আল্লাহ তাআলা নিজেই অনুমতি দিয়েছেন। এবার তিনি প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাইয়া দেখেন একটা মানুষ বসে আছে। মানুষটা যখন ডান দিকে তাকায় তখন হাসতে থাকে, যখন বাম দিকে তাকায় তখন কান্না করতে থাকে। কিরে জিবরাইল, এই মানুষটাকে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই মানুষটাই হলো পৃথিবীর প্রথম মানুষ, হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু ডান দিকে দেখলে হাসি আর বাম দিকে দেখলে কান্না করে কেন বলো জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আদমের যে সমস্ত সন্তানরা জান্নাতে গিয়েছে তাদের দেখে তিনি হাসেন। তোরা ভালো কাজ করেছো, তোদের জন্য আমার গৌরব হয়, আমি তোমাদের পিতা।
যখন বাম দিকে দেখে যে সমস্ত জাহান্নামীরা তার সন্তান জাহান্নামী হয়েছে তাদের দিকে কান্না করেন, কিরে দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত সময় খারাপ কাজ করেছো, দুনিয়ার জমিনের মধ্যে সংক্ষিপ্ত সময় খারাপ কাজে লিপ্ত থাকার কারণে আজকে তোমরা জাহান্নামী হয়েছো। হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আদম আলাইহিস সালাম সালাম বিনিময় করলেন। ওখান থেকে দ্বিতীয় আসমানে যখন চলে গেলেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ। এরকম করে তৃতীয় আসমানে যখন চলে গেলেন তৃতীয় আসমানে চলে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আসমানে চলে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আসমানে চলে গেলেন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এরকম করে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাইয়া দেখেন একটা মসজিদ, যেই মসজিদের পাশে একজন বসে আছে মসজিদে হেলান দিয়ে, তার সামনে অনেক ছোট্ট ছোট্ট বালকরা খেলনা করতেছে। কিরে জিবরাইল, ইনি কে? বলে ইনি হলেন আপনার আমার তথা আপনার যেই সমস্ত জাতির পিতা হবে ইব্রাহিম খলিলুল্লাহ। ইনি আল্লাহ রাসূল ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে পরিচয় হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন, আর বললেন তোমার উম্মতদেরকে আমার সালাম দিও, আর তাদেরকে বলিও হে আমার সন্তান মুহাম্মদ, তাদেরকে বলিও যে বেহেশতের জমিনটা সমতল, বেহেশতের জমিনের মধ্যে হলো উর্বর একটা জমিন, তারা যেন এই জমিনের মধ্যে বৃক্ষরোপণ করে। যদি বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা হলো, ইব্রাহিম খলিল যে মেসেজটা আমাদেরকে দিয়েছে, তিনি বলেছেন যে তোমার উম্মতদেরকে বলিও যে এই জান্নাতটার জমিন হলো উর্বর সমতল জমি, এখানে উঁচু নিচু কোনো কিছু নাই, তারা যেন বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তিন তাসবিহ যত বেশি বান পড়বে, জান্নাতে আল্লাহ পাক তত বেশি জান্নাতের ভেতরে গাছ লাগাই দিবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় হওয়ার পর বাইতুল মামুরে আল্লাহ পাক যেই মসজিদটা নির্মাণ করেছেন এ সম্পর্কে বিশাল আলোচনা, ওদিকে চাইতে চাই না। ওই মসজিদে ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। যেই মসজিদে ফেরেশতারা তাওয়াফ করে নামাজ আদায় করেন, ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে নামাজ আদায় করেন। কিয়ামত পর্যন্ত ওই সমস্ত ফেরেশতারা আর সুযোগ পায় না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় ফেরেশতারা নতুন করে আসে, নামাজ পড়ে, সুন্দর করে তাওয়াফ করে, এরকম করে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। বিস্তারিত আলোচনা। সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা গাছ, যেই গাছটার নাম সিদরাতুল মুনতাহা। পাতাগুলো অনেক বড় বড়, ফলগুলো বড় বড় কলসির মতো। আল্লাহ রাসূল বললেন জিবরাইল এটা কি? বলে এটা হলো সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ভ্রমণ করালেন, যে এই সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত। ইন্না সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ভ্রমণ করলেন, দেখলেন জান্নাত দেখলেন। পৃথিবীর জমিন থেকে যখন প্রথম আসমানে, মুফাসসিরগণ বলেন এই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে ভ্রমণ করেছেন, জাহান্নামীদের আযাব কি হবে এটাও তিনি দেখেছেন। এরকম করে যখন সিদরাতুল মুনতাহা থেকে এখন উপরে যাবে, আল্লাহর কাছে যাবে, আরশে আযমে যাবে, আল্লাহর লৌহে কুরসি সেই জায়গার মধ্যে অবস্থান করবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন এই জায়গা পর্যন্ত আমার পাওয়ার আর যাওয়ার মতো আমার ক্ষমতা নাই। সিদরাতুল মুনতাহার উপরে যদি আমি যাইতে চাই, আমার এই পাখাগুলো সব জলে পড়ে আংড়া হয়ে যাবে। তাহলে বুদ্ধি, বোরাকের কাজ শেষ। বোরাকের মধ্যে যে যানবাহন আপনি করেছিলেন, আপনাকে নিয়ে আসা হয়েছিল, এখান থেকে আপনার বোরাকের কাজ শেষ। এখান থেকে আবার তার চেয়ে দ্রুতগামী একটা আল্লাহ পাকের সেই মাখলুক একটা প্রাণী আসবে, যেই প্রাণীটার নাম হলো রফ। নাম কি? রফ। রফের মধ্যে উঠলেন। এখন তিনি একাই যাচ্ছেন, ৭০,০০০ নূরের পর্দাকে পাড়ি দিয়ে আল্লাহর কাছে গিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর দরবারে পৌঁছেছেন, আল্লাহর কাছে গিয়েছেন। মুফাসসিরগণ বলেন আল্লাহ এবং রাসূলের মধ্যে কতটুকু পার্থক্য? বলে 2টা তীর ধনুকের পার্থক্য, তার চেয়েও কম। অনেক মুফাসসিরগণ বলেন এবার আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কথোপকথন হবে। বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে অনেক কিছু নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, সিঙ্গারা নিয়ে যায়, পেঁয়াজি নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল কি নিয়ে গেলেন? আল্লাহ বলেন বন্ধু আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আল্লাহ তাআলা স্বর্ণকে পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আরব দেশের খেজুরকে পছন্দ করেন না। এগুলো তেনার কাছে কোনো দাম নাই। তেনার কাছে কি দাম তিনি ভালোভাবেই জানেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত সব কিছু আপনার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি আপনার জন্য, যেমন মুমিনরা বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সব ইবাদত আপনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহ খুশি হয়ে গেলেন, বন্ধু তুমি আমাকে 3টে উপহার দিয়েছো, 3টে উপঢৌকন এনেছো। দেখো আমি 3টে উপঢৌকনের বিনিময়ে কি দিছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি তোমার উপর সালাম বর্ষিত করলাম, তোমার উপর রহমত বর্ষিত করলাম, তোমার উপর আমি নাজিল করলাম, বরকত নাজিল করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জিনিস পাওয়ার পর এখন নিজেই নেবেন, নিজের জন্য নেবেন না। যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়েছেন, উম্মতের কথা বলেন নাই। যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়েছেন, দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে খুলি লেগেছে, তারপরেও তিনি উম্মতদেরকে বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে উম্মতকে বলেন নাই, তিনি কিভাবে বলতে পারেন? তখন বলেন না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু একাই গ্রহণ করব না, আমার উম্মতদের জন্য, সালিহিন উম্মতদের জন্য, সবার জন্য আমি আপনার তরফ থেকে এই হাদিয়াকে গ্রহণ করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা শুনতেছে কি রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে কথোপকথন হচ্ছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা, তারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে অনেক কথোপকথন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের মধ্যে মুফাসসিরগণ বলেন এর মধ্যে কথা আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, বন্ধু শুনিয়া নন আপনার কোন উম্মতকে, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন এই কথাটা শোনার পর, বলতে পারবেন তো ইনশাআল্লাহ, আপনার কোন উম্মতকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানাবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কারো ভেতর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থাকে, ঈমান থাকে, যাররা পরিমাণ ঈমান থাকে, শিরক না থাকে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় মারাত্মক ভয়ানক, এরকম যদি কোনো কিছু না থাকে তা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন, শাস্তি দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে লম্পটগিরি, খারাপ চিন্তায়, রাহাজানি, বিভিন্ন রকমের অপকর্ম করার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে নাই, হয়তো এর কারণে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিবেন। কিন্তু কোনো না কোনো সময় আল্লাহ পাক জাহান্নাম থেকে উঠাইয়া চিরতর জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের ভিতরে ঢুকাই। এই কথাও হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আসবেন বন্ধুর বাড়িতে যখন যায়, যাওয়ার পরে হাদিয়া নিয়ে যায়, আবার বন্ধুর বাড়িতে যখন যাওয়ার পর থেকে ওখান থেকে যখন নিজের বাড়িতে আসে, বন্ধু যদি সচেতন হয়, চিন্তা করে আমার বাড়িতে এসেছে, আমার জায়গায় এসেছে, তার বিবি কি খেয়েছে জানি না, তার সন্তানরা কি খেয়েছে জানি না, অতএব বন্ধু তোমার জন্য পিঠা দিলাম, তোমার জন্য কলা দিলাম, তোমার জন্য সুন্দর সুন্দর গোস্ত করে আমি তোমার জন্য পাঠিয়ে দিলাম, যাও তোমার বিবিকে দিও, যাও তোমার সন্তানকে খাওয়াই, তারাও খুশি হবে, আমিও খুশি, তুমিও খুশি। এরকম করে না বন্ধুর কাছে? তা আল্লাহ তাআলা এজন্য বন্ধুকে বললেন, বন্ধু তুমি মেরাজে এসেছো, আমার সঙ্গে দেখা করেছো, মেরাজে এসেছো, আমার সঙ্গে কথোপকথন করেছো, তোমার উম্মতরা ভাববে তারা কি মেরাজে আসবে না, তারা কি দেখা করবে না, তারা কি কথা বলবে না, হয়তো এজন্য আফসোস করবে। আমি আপনাকে এজন্য একটা বড় হাদিয়া দিলাম, আপনাকে এই হাদিয়া হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, জোরে বলেন সুবহান। কত ওয়াক্ত নামাজ? আর জোরে বলেন কত ওয়াক্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি খুশি। প্রথম তথা খুশি হওয়ার পর সপ্তম আসমান ভেদ করে ষষ্ঠ আসমানে এসেছে। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন। মূসা আলাইহিস সালাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? এবার মূসা আলাইহিস সালাম বলেন, আমি দুনিয়ার জমিন থেকে এসেছি, আমি জানি আপনার আমার উম্মত কিরকম বা আমার উম্মত কিরকম ছিল। আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা পড়ে নাই, তারা কোনোভাবে এটাকে আদায় করে নাই। আর 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? 50 ওয়াক্ত যদি নামাজ থাকে তারা ব্যবসা কিভাবে করবে? 50 ওয়াক্ত নামাজ যদি থাকে তারা রাজনীতি কিভাবে করবে? 50 ওয়াক্ত নামাজ যদি থাকে তারা খেটে খামারে কিভাবে চলবে? 50 ওয়াক্ত নামাজ যদি থাকে তারা কিভাবে তারা চাকরির মধ্যে যাইবে? 50 ওয়াক্ত নামাজ যদি থাকে তারা কিভাবে ওই বিবিকে সময় দিবে?
এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, চলে গেলেন, যাইয়ে বলে আল্লাহ নামাজ কমিয়ে দাও। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইলেন। এরকম করতে করতে 9 বার গেলেন। আবার আর মুসা আলাইহিস সালাম বলেন আবার যান। আল্লাহ রাসূল বলেন না, আমার লজ্জা লাগে, 9 বার গেলাম আর যাব না। এবার আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দেয়, হাবিব শুনিয়া লন, আমি 50 ওয়াক্তই বাজেট করেছি। কোন উম্মত যদি 5 ওয়াক্ত দৈনিক নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই জায়গা থেকে 6ষ্ঠ আসমান থেকে নিচের দিকে আসলেন, জমিনের মধ্যে আসলেন। আসার পর তিনারা নিজের বাসার মধ্যে যেই জায়গায় ঘুমিয়েছিলেন এসে দেখে এখন পর্যন্ত দরজার কৌটা দরজার যেই একটা শিকল ছিল শিকলটা নড়তেছে। আবার যেই জায়গায় তিনি উযু করতেছিলেন, পানি ব্যবহার করেছিলেন, ওই পানিগুলো এখনো গড়িয়ে যাচ্ছে। এখন আপনারা বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? এত কিছু দেখলেন, এত জায়গায় গেলেন, এত নামাজ পড়লেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা যেন বুঝায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহকে আমি সুবহান, বান্দা তোমার জ্ঞান যেখানে শেষ আমার জ্ঞান সেখানে শুরু। তোমরা যেখানে অপারক সেটাকে আমি পারক, তোমরা যেটা পারো না আমি আল্লাহ সেটা পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুফাসসিরগণ বলেন এটা একটা অলৌকিকতা, এটা একটা অলৌকিকতা। অনেক মুফাসসিরগণ এরকম করেও বর্ণনা করেন, আল্লাহ তাও করতে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যেহেতু কুন ফায়াকুনের মাধ্যমে সবকিছু করতে পারেন, হয়তোবা তার বন্ধু যখন তার কাছে যেমন আমাদের দেশের মধ্যে কিছুদিন আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া বাংলাদেশের জন্য যখন আসার জন্য তিনি বললেন, প্রকাশ করলেন, বিএনপির আলহামদুলিল্লাহ অনেক বাইরে তাকে সংবর্ধনা জানার জন্য একটা স্টেজ তৈরি করেছেন, কি করেন নাই? স্টেজ তৈরি করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে, ওই জায়গা থেকে স্টেজ পর্যন্ত আসার জন্য আমাদের দেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস চিন্তা করলেন, যেহেতু একজন বড় রাজনীতিবিদের সন্তান, তার জন্য সেফটি দিতে হবে, তার জন্য আর্মি দিতে হবে, তার জন্য পুলিশ দিতে হবে। আর যেই পথ দিয়ে আসবে এই পথের মধ্যে বাড়ি ঘোড়া রাখা যাবে না, তার সমস্যা হয়ে যাবে। যানবাহনের মধ্যে ট্রাফিক হতে লেগে যাবে, যানবাহনের মধ্যে একে অপরের মধ্যে এমনভাবে লেগে যাবে যে সময় নষ্ট হয়ে যাবে। তাই ইউনূসের পক্ষ থেকে ওই শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে শুরু করে স্টেজ পর্যন্ত তার জন্য দুই দিকে পুলিশকে মোতায়েন করা হলো, আর্মিকে মোতায়েন করা হলো। এবার তাকে সিকিউরিটি গার্ড দেওয়া হচ্ছে। আর তার জন্য পথ খোলা। একজন প্রেসিডেন্টের সন্তান তারেক জিয়ার জন্য যদি একজন ধর্মতথা একজন উপদেষ্টা যদি এই কাজটা করতে পারে, যেই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের মধ্যে নেবেন, দ্বিতীয় আসমানে নেবেন, তৃতীয় আসমানে নেবেন, চতুর্থ আসমানে নেবেন, সময় তো লাগতেই পারে। আল্লাহ তাআলা তাই মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা তাই করলেন। এ দুনিয়ার মানুষ, তোমরা হয়তো এখানে বুঝবা না, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবকে যখন নিয়েছি, আমি সমস্ত সময়কে বলে দিয়েছে সময় স্টপ। হে লোম তুমি স্টপ, হে চোখের পাওয়ার তুমি যখন চোখ লাগিয়ে রেখেছো তোমার পাওয়ার ওখানে স্টপ, তুমি আর চোখটা খুলতে পারবা না। গাছ তুমি যতদূর বেরোচ্ছ ওখানেই তোমার স্টপ। নদী যতদূর পর্যন্ত তুমি চলতেছো, তোমার পানির ঢেউ যতদূর পর্যন্ত চলতেছে ওখানেই তোমার স্টপ। কোনো কিছু চলতে পারবে না, কারণ এটা পারেন কে? যদিও সরকার পারে না সময়কে আটকিয়ে দিতে, কিন্তু আল্লাহ পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ তাআলা সবকিছু আটকিয়ে দিয়েছেন। মুফাসসিরগণ বর্ণনা করেন, আল্লাহ তাআলা সবকিছু বন্ধ করে দিয়ে বন্দুক সুন্দর করে 1 বছর 2 বছর না 27 বছর পর্যন্ত ঘুরাইছি। এটার মধ্যে অনেক পার্থক্য আছে, মতনৈক্য রয়েছে, তবে একটা মতনৈক্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন আসলেন, এসে সমস্ত মানুষগুলোকে ডাকলেন আর বললেন, রাতের একটা অংশে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছি, তথা আমি হিজরত করেছি মক্কা থেকে মসজিদুল হারামের মধ্যে গিয়েছি, ইসরা করেছি, মেরাজ করেছি। সমস্ত মানুষগুলো অবাক। আবু জাহেল শয়তানটার কানের মধ্যে এই আওয়াজ গিয়েছে। কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আবু জাহেল শুনিয়া এই তো মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। সমস্ত নেতাদেরকে ডাক দিলেন, নেতারা আসো, মুহাম্মদ কি বলতেছে ভুলভাল। সে নাকি গত রাত্রে কিছু অংশের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা প্রায় কয়েক হাজার মাইল, কিভাবে সম্ভব? মুহাম্মদ যা বলে সব ভুলভাল। এই তো সুযোগ এসেছে মুহাম্মাদের ভুল ধরা, নাউজুবিল্লাহ।
সমস্ত চালাপালারা এসেছে। এবার এসে বলে, মুহাম্মদ তুমি নাকি কি বলেছো? বলে, হ্যাঁ, আমি গত রাত্রিতে উম্মে হানির ওই বাসার মধ্যে ছিলাম। আমি আমার ঘর থেকে বাহির হয়ে মক্কাতুল মুকাররমায় চলে গেলাম। ওখান থেকে কাবা হাতিমে কাবা থেকে ওখান থেকে মসজিদুল আকসা, এখান থেকে এই সফরগুলো করেছি। আবু জাহেল বলে, পাগল হয়েছে, মুহাম্মদ যা বলে সব মিথ্যা, সে বিশ্বাস করলো না। এরকম যখন বলা বলি করতেছি, আবু জাহেল চিন্তা করলো অন্য মানুষগুলো ঠিকই বিশ্বাস করেছে, আমি না বিশ্বাস করি, তাহলে তো ঝামেলা হয়ে যায়। তাই আবু জাহেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকার জন্য একটা চিন্তা ভাবনা করলেন, কি করা যায়। ওই পাদ্রীদের কাছ থেকে তিনি একটা সুন্দর মেসেজ নিলেন, যেই মেসেজটা মুহাম্মদকে আটকানো যাবে। কি মেসেজ? মুহাম্মদকে যাইয়া বলো, মসজিদুল আকসার কতটা দরজা আছে, কতটা জানালা আছে, কতটা সিঁড়ি আছে। আচ্ছা আপনারাই বলেন তো, কোনো জায়গায় যদি আপনি নামাজ পড়ার জন্য যান, কোনো মসজিদে আপনি যদি নামাজ পড়ার জন্য যান, আপনি যাইয়া গণেন কি? গণেন না। কতটা দরজা, কতটা জানালা, কতটা ফ্যান, এটা আপনার গণার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ রসুলের গণার কোনো প্রয়োজন হয় নাই, তিনি চলে গেলেন। এবার যখন এই কথা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বলতেন না। আল্লাহ যখন যা বলতেন তিনি তখন তাই মানুষের সামনে বলতেন। এবার বিপদে পড়ে গেলেন। আল্লাহ, আমি তো জানি না মসজিদুল আকসার কতটা দরজা, কতটা জানালা। আল্লাহ গায়ে হাবিব চিন্তা করো না, সেকেন্ডের গতির মধ্যে জিবরাইলকে পাঠিয়ে দিলেন ওই সময়ের মধ্যে। এখন আপনারা অনেকেই মনে করতে পারবেন, এত সংক্ষিপ্ত সময় আবার মসজিদ কিভাবে দেখাইলো, কিভাবে কি হইল। মনে রাখতে হবে হযরত জিবরাইল আলাইহিস সালাম কেমন গতি সম্পন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, আমি জানতে চাই তুমি কত দ্রুত যাইতে পারো, তুমি কত দ্রুত এক জায়গা থেকে অনেক জায়গায় যাইতে পারো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তা বর্ণনা করে শেষ করতে পারবো না। একটা বর্ণনা আমি আপনাকে দিচ্ছি, তা হলো আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম যে কোনো কাজের মধ্যে, আর এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শত্রুম করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিয়েছে, কূপের মধ্যে ইউসুফকে ছেড়ে দিয়েছে। দেননি, এই কথা বলেন নাই, ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময় আমি ওই সিদরাতুল মুনতাহায় যে কোনো একটা কাজের মধ্যে ছিলাম। তখন আল্লাহ পাক বলেন, জিবরাইল জলদি যাও, আমার ইউসুফকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, তোমার পাখা দ্বারা আমার ইউসুফকে রক্ষা করো। জিবরাইল বলেন, সিদরাতুল মুনতাহা থেকে আমি যখন এসেছি এসে দেখি এখনো ইউসুফ নিচের দিকে আসি নাই। আমার ডানাটা বিছিয়ে দিলাম, যেন এত সুন্দর করে ক্যাচ ধরলাম, ইউসুফ বুঝতেই পারে না। ওই জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, মসজিদুল আকসাকে তোমার হাতের মধ্যে লইয়া আমার হাবিবের চোখের সামনে তুলে ধরো। আমার হাবিব গনে গনে বলবেন কতা দরজা, কতা জানালা। আমার নবী বললেন, আবু জাহেল শুনিয়া লও, এই মসজিদের এতটা দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি। এবার দেখা আবু জাহেল কি রে, তাওরাত জব্বুর ইনজিল কিতাব যারা পড়েছে তারা তো জানে, তাদের কাছে কয় এতটা এতটা বলে। আবু জাহেল কয়, আমি যদি শুনেছি কিন্তু আমি তোমার কথায় বিশ্বাসী নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। খাতামাল্লাহু আলা قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন যার কলবের মধ্যে মোহর মেরে দেয়, যার চোখের সামনে পর্দা ফেলিয়ে দেয়, যার কানের মধ্যে আবরণ ফেলিয়ে দেয়, তারা কখনোই ইসলামের সুশীতল ছায়া পায় না। কথা বলেন ঠিক কি না? আবু জাহেল ইসলাম গ্রহণ করলেন না, কিন্তু সেই সময় অনেক লোক রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে থাকলেন, কিন্তু কাফের মুশরিকদের অত্যাচার বেড়েই যেতেছে, ষড়যন্ত্র বেড়েই যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছিলেন, জাহান্নাম ভ্রমণ করেছে, জাহান্নামে কার কি শাস্তি, সুদখোরের কি শাস্তি, ঘুষখোরের কি শাস্তি, জেনাখোরের কি শাস্তি, সব শাস্তির কথা হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করেছেন, জান্নাতের কথা বলেছেন। অনেকেই বলবেন
জান্নাতটা ভ্রমণ করেছেন এত কম সময়ের মধ্যে, কত দূর, কত বড় জান্নাত। দিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জান্নাত তো ফেরেশতার জন্য তৈরি করো নাই, আল্লাহ এই জান্নাত তো তুমি তোমার শুধুমাত্র বান্দার জন্য তৈরি করেছো। আল্লাহ তোমার কাছে আমার জানার ইচ্ছা এই জান্নাতটা কত বড়, আমি জিবরাইলকে যদি তুমি একটু সুযোগ দাও আমি জান্নাতটা একটু ঘুরে দেখবো। জান্নাত কি করবে? ঘুরে দেখবে। এত গতিসম্পন্ন জিবরাইল বলতেছে আমি একটু জান্নাত ঘুরে দেখবো। আল্লাহ বলেন, জিবরাইল তোমার মাধ্যমে সম্ভব নয় জান্নাত ঘুরে শেষ করা। আল্লাহ যখন এই কথা বলেছেন, জিবরাইল কয়, আল্লাহ অনুমতি চাইছি, দেন না একটু দেখি। আল্লাহ কয় ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাম কোন রকম বিশ্রাম ছাড়া, কারণ ফেরেশতাদের কোনো বিশ্রামের প্রয়োজন হয় না, খাবার প্রয়োজন হয় না, পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হয় না। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে ছুটতে শুরু করলেন। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন নয়, 7 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 70,000 বছর পর্যন্ত তিনি যখন চললেন এক জায়গায় থেমে গেলেন। বললেন, আল্লাহ তুমি যেহেতু বলেছ জান্নাত ঘুরে দেখা সম্ভব নয়, অতএব আমার মনে হয় আমি জান্নাতের কুল কিনারা কিছুই পাবো না। কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই আমি জান্নাতের কত দূর পর্যন্ত ভ্রমণ করেছি, কত কিলোমিটার, কত বিলিয়ন বিলিয়ন কিলোমিটার। আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি নিজে এখন বলো তুমি জান্নাতে ভ্রমণ করার সময় কতটা দরজা তথা কতটা খুঁটি অতিক্রম করেছো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, 2টা খুঁটি। কয়টা? আরো যারা বলেন, 2টা খুঁটি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল শুনিয়ে নাও, এখনো অসংখ্য খুঁটি রয়েছে, গুণে শেষ করা যাবে না, এখনো ওই খুঁটিগুলো তোমার সামনেই রয়েছে। ওই জান্নাত কারা কারা চান? লিল্লাহি তাকবীর। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি আপন তোমার হাতে এঁকেছো। আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ, সবাই একসঙ্গে, আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের তীরে দিলে ঝর্ণা, নিপুণ তোমার ওই দূর নীলিমায়, নিঝুম তোমার ওই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বালেছো। একসঙ্গে, আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো। আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। লিল্লাহি তাকবীর। দুনিয়ার জমিনের মধ্যে এসেছি খেলনা করার জন্য নাকি, রাজনীতি করার জন্য নাকি? যা কিছু হবে সব কিছু হবে জিকিরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। এই দুনিয়ার মাঝে যার দিয়েছো জনম, এই দুনিয়ার মাঝে যার দিয়েছো জনম, আর মরণ খাতায় নাম লিখেছো। আল্লাহ, একসঙ্গে জোরে, আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো। আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো। আপনাদের আওয়াজ নাই, খিচুড়ি খাবেন তারপরে আওয়াজ দিবেন, তাই নাকি? আওয়াজ হচ্ছে না। লিল্লাহি তাকবীর। হয়নি, আবার লিল্লাহি তাকবীর। তাহলে আজকে আমরা আলোচনা শুনলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। জানতে পেরেছেন আপনারা? তাহলে ইসরা এবং মেরাজের মধ্যে পার্থক্য কি? ইসরা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেই ভ্রমণ, এটা হলো ইসরা।
আর মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বগমন পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। এটা মেহরাজ বলেন সুবহান। স্মরণ থাকবে, মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই মেহরাজের মধ্যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যেই হাদিয়াটা আমরা পেয়েছি, সবচাইতে বড় যেই হাদিয়াটা আমরা পেয়েছি, সেই হাদিয়ার নামটা একটু বলতে পারবেন? কি হাদিয়া বলতে পারবেন? তাহলে মনোযোগ সহকারে ওয়াজ শুনেন নাই। সেই হাদিয়ার নাম হলো নামাজ। হাদিয়ার নাম কি? আর বলেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। রব্বে কারীম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে যেই কথা জিজ্ঞাসা করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আপনি আমি যদি চিন্তা ভাবনা করি, আল্লাহ আমার নামাজের কি অবস্থা, আমি কত বছর নামাজ আদায় করি নাই, আমি কতদিন আল্লাহ তাআলার গোলামি করি নাই, আমি আমার জিন্দগিটা কোন জায়গায় দিচ্ছি, এরকম যদি চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের চিন্তায় আমাদের আদালত আমাদেরকে বলে দিবি যে তুমি তোমার জীবনের অর্ধেকের বেশি সময় নামাজ পড়ো নাই, ঠিক না? এই জন্য নামাজ পড়তে হবে। এখন অনেক